আচ্ছা, একবার ভাবুন তো, আপনি কাউকে মন থেকে চাইলেন, তার জন্য নিজের সবটুকু উজাড় করে দিলেন, কিন্তু দিন শেষে ফলাফল কি হলো? শূন্য। সে আপনাকে পাত্তাই দিল না, অথবা দিলেও সেটা জাস্ট একটা অপশন হিসেবে, কোনো প্রায়োরিটি বা গুরুত্ব দিয়ে নয়। কেন এমন হয় জানেন? কেন বারবার আপনি তাকে চাচ্ছেন, কিন্তু সে আপনাকে জাস্ট বন্ধু বা পরিচিত কেউ হিসেবেই দেখছে? বিশ্বাস করেন, এই সমস্যাটা একা আপনার না, ৯৯ ভাগ ছেলেই এই ভুলটা করে। তারা ভাবে পকেটে টাকা আর চেহারায় গ্ল্যামার থাকলেই কেল্লা ফতে, কিন্তু আসল খেলাটা তো সম্পূর্ণ অন্য জায়গায়। আজ আমি আপনাকে সিগমন্ড ফ্রয়েডের ডার্ক সাইকোলজির এমন কিছু গোপন ট্রিক্স শেখাবো, যা জানার পর আপনাকে আর কারও পিছনে দৌড়াতে হবে না, বরং আপনি চুপচাপ দাঁড়িয়ে থাকবেন আর দেখবেন ম্যাজিকটা কিভাবে ঘটে। দেখুন, শুরুতেই একটা কথা ক্লিয়ার করে দিই, আপনি দেখতে কেমন, আপনি কত দামি জামা কাপড় পরেন, বা আপনার বাবার কত টাকা আছে, এগুলো দিয়ে হয়তো আপনি প্রথম দেখায় কাউকে একটু ইমপ্রেস করতে পারবেন, কিন্তু কাউকে যদি আপনি সত্যিই পাগল করে দিতে চান, তার মনের গভীরে ঢুকতে চান, তাহলে এসব দিয়ে কাজ হবে না। আসল খেলাটা হলো মনের খেলা, যেটাকে আমরা বলি মাইন্ড গেম। আপনার সাথে হয়তো এমন হয়েছে, আপনি খেয়াল করেছেন একটা খুব সাধারণ দেখতে ছেলে, যার হয়তো তেমন কোনো আহামরি যোগ্যতাও নেই, কিন্তু তার পেছনেই সুন্দর সুন্দর মেয়েরা ঘুরছে। আপনি অবাক হয়ে ভাবেন, কি আছে ওর মধ্যে? উত্তরটা খুব সহজ, সে অজান্তেই সেই সাইকোলজিক্যাল কোডগুলো ভেঙে ফেলেছে, যা আপনি ভাঙতে পারেননি। এখন আমি আপনাকে ধাপে ধাপে সেই গভীরে নিয়ে যাব। খুব মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এই কথাগুলো সাধারণত কেউ আপনাকে খুলে বলবে না। প্রথম যে বিষয়টা আপনাকে বুঝতে হবে, তা হলো রহস্য বা মিস্ট্রি। আপনি কি কখনো খেয়াল করেছেন, আমরা সেই সিনেমাটাই শেষ পর্যন্ত দেখি যার শেষটা আমরা আগে থেকে জানি না? যে গল্পের সবটা শুরুতেই বলে দেওয়া হয়, সেই গল্পে আমাদের কোনো আগ্রহ থাকে না। সম্পর্কের ক্ষেত্রেও ঠিক তাই। আপনি যদি শুরুতেই নিজেকে একটা খোলা বই বানিয়ে ফেলেন, নিজের সব কথা, সব দুর্বলতা, সব রুটিন তার সামনে গড়গড় করে বলে দেন, তাহলে আপনার প্রতি তার আর কোনো কৌতূহল থাকবে না। মেয়েরা আসলে একটু রহস্য পছন্দ করে। আপনি যখন একটু আনপ্রেডিক্টেবল বা যাকে সহজে বোঝা যায় না এমন হবেন, তখন তার মস্তিষ্ক আপনাকে নিয়ে ভাবতে বাধ্য হবে। সে ভাববে, এই ছেলেটা আসলে কি ভাবছে, ও কি আমাকে পছন্দ করে নাকি করে না। এই যে তার মনের মধ্যে আপনাকে নিয়ে একটা প্রশ্ন তৈরি হলো, এটাই হলো আকর্ষণের প্রথম ধাপ। তাই এখন থেকে সব কথা বলে দেবেন না, নিজেকে একটু আড়ালে রাখুন, তাকে ভাবতে দিন। মনে রাখবেন, মানুষ সেটাই বেশি চায় যা সে পুরোপুরি বুঝতে পারে না। দ্বিতীয়ত, নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ। সিগমন্ড ফ্রয়েড একটা মারাত্মক কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, যে মানুষ নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে, সে অন্যদের ইচ্ছাকে জাগিয়ে তুলতে পারে। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। ধরুন, আপনি তাকে মেসেজ দিলেন, সে রিপ্লাই দিতে দেরি করল, আর আপনি অমনি অস্থির হয়ে গেলেন, বারবার ফোন করছেন, মেসেজ করছেন, কেন রিপ্লাই দিচ্ছ না, কোথায় আছো? এই যে আপনি আপনার অস্থিরতা প্রকাশ করে দিলেন, এতেই আপনি গেমটা হেরে গেলেন। যখন আপনি দেখান যে আপনি তার জন্য মরিয়া, তখন সে আপনাকে খুব সহজলভ্য মনে করে, একটা সস্তা পণ্যের মতো। কিন্তু যখন আপনি শান্ত থাকেন, যখন আপনি দেখান যে তার অবহেলায় আপনার কিছু আসে যায় না, তখন সে কনফিউজড হয়ে যায়। সে ভাবে, ও কেন রিয়্যাক্ট করছে না, ও কি আমাকে পাত্তা দিচ্ছে না? এই ভাবনাটাই তাকে আপনার দিকে টানবে। তাই আবেগ দেখান, কিন্তু সেটা মেপে মেপে, সবটুকু উজাড় করে দেবেন না। এখন একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্টে আসি, যা অনেক পুরুষই বোঝেন না। সেটা হলো সাইকোলজিক্যাল ট্রিগার বা মানসিক সুরসুরি। মেয়েরা কিন্তু শুধু কথায় পটে না, তারা মুগ্ধ হয় আপনার অঙ্গভঙ্গিতে, আপনার চাহনিতে। কথা বলার সময় আপনি কিভাবে তার দিকে তাকাচ্ছেন, সেটা খুব জরুরি। একটা গভীর চাহনি হাজারটা রোম্যান্টিক কথার চেয়ে বেশি শক্তিশালী। কথা বলার সময় মাঝে মাঝে চুপ করে যান, তার চোখের দিকে তাকিয়ে একটু মুচকি হাসুন। এই নীরবতা তার ভেতরে একটা ঝড় তুলে দেবে। সে মনে মনে কল্পনা করতে শুরু করবে, আর আপনি যদি তার কল্পনায় একবার ঢুকে যেতে পারেন, তাহলে বাজিটা আপনার। তাকে অনুভব করতে দিন যে আপনি তাকে শুধু দেখছেন না, আপনি তাকে পড়ছেন। আচ্ছা, আপনাদের একটা গোপন সত্য বলি। ইউটিউবে বা গুগলে অনেকেই একটা কমন বিষয় সার্চ করেন, আর সেটা হলো, মেয়েরা আসলে কেমন ছেলে পছন্দ করে। এর উত্তরটা কিন্তু খুব সোজা সাপটা না। তবে ফ্রয়েডের থিওরি অনুযায়ী নারীদের মনে অবচেতনভাবে দুটো জিনিসের প্রতি তীব্র আকর্ষণ কাজ করে। একটা হলো কামুকতা, আর অন্যটা শক্তি। তবে এই শক্তি মানে জিমে গিয়ে বডি বানানো শক্তি নয়, এটা হলো ব্যক্তিত্বের শক্তি। মেয়েরা চায় এমন কাউকে যে তাকে একটু চ্যালেঞ্জ করবে,
আপনি যদি সব কথায় হ্যাঁ ঠিক বলেছ, তুমি যা বলো তাই এমন করতে থাকেন, তাহলে সে আপনাকে সম্মান করবে না। সে ভাববে আপনার নিজস্ব কোনো মতামত নেই। মাঝে মাঝে দ্বিমত পোষণ করুন, তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিন, তার ভুল ধরিয়ে দিন, তবে অবশ্যই সম্মানের সাথে। যখন আপনি তার সাথে সব বিষয়ে একমত হবেন না, তখন সে বুঝবে আপনি একজন মেরুদণ্ডওয়ালা মানুষ। আর বিশ্বাস করুন, এটাই মেয়েদের কাছে সবচেয়ে বড় আকর্ষণ। এরপর আসি মানসিক সংযোগ বা কানেকশন তৈরিতে। আপনি যখন তার সাথে থাকবেন, তখন এমন কিছু মুহূর্ত তৈরি করুন যা শুধু আপনাদের দুজনের হতে পারে। সেটা আপনাদের নিজস্ব কোনো জোকস যা অন্য কেউ বুঝবে না, অথবা তাকে এমন কোনো কমপ্লিমেন্ট দিন বা প্রশংসা করুন যা তার রূপ নিয়ে নয়, বরং তার ব্যক্তিত্ব নিয়ে। যেমন, তোমার হাসিটা সুন্দর, এটা সবাই বলে। আপনি বলুন, তুমি যেভাবে কথা বলার সময় চোখ বড় বড় করো, সেটা দেখতে দারুণ লাগে। এই ছোট ছোট ডিটেলসগুলো যখন আপনি নোটিস করবেন, তখন সে বুঝবে আপনি তাকে কতটা গুরুত্ব দিচ্ছেন। এই অনুভূতিটাই তাকে আপনার প্রতি দুর্বল করে দেবে। একটা বিষয় মনে রাখবেন, মানুষকে সবচেয়ে বেশি টানে সেটাই যা তাকে তাৎক্ষণিক আনন্দ দেয়, কিন্তু সাথে একটু নিষিদ্ধ রোমাঞ্চও থাকে। ফ্রয়েড এটাকে বলতেন প্লেজার প্রিন্সিপাল। আপনি যদি তার জীবনে এমন একজন হয়ে উঠতে পারেন যার সাথে কথা বললে সে সব দুঃখ ভুলে যায়, আবার একই সাথে একটু টেনশনও অনুভব করে, তাহলে সে আপনার নেশায় পড়ে যাবে। তাকে সব সময় ভালো রাখার দরকার নেই, মাঝে মাঝে তাকে একটু মিস করতে দিন। আচ্ছা, এবার আসি বডি ল্যাঙ্গুয়েজ বা শারীরিক ভাষায়। আপনি চুপ থাকলেও আপনার শরীর কথা বলে। যখন কোনো মেয়ের সাথে কথা বলবেন, তখন সোজা হয়ে দাঁড়ান, কাঁধটা রিল্যাক্স রাখুন, তাড়াহুড়ো করবেন না। যারা নার্ভাস থাকে তারা খুব দ্রুত কথা বলে, কিন্তু একজন কনফিডেন্ট পুরুষ ধীরে কথা বলে, প্রতিটি শব্দ উচ্চারণ করে সময় নিয়ে। এটা প্রমাণ করে যে আপনি নিজের ওপর কতটা আত্মবিশ্বাসী। কথা বলার সময় মাঝে মাঝে একটু সামনের দিকে ঝুঁকুন, আবার পরক্ষণেই পেছনে হেলে বসুন। এই যে কাছে আসা এবং দূরে যাওয়া, এটা তার মনের মধ্যে একটা পুশ পুল এফেক্ট তৈরি করে। এক মুহূর্তের জন্য তার মনে হবে আপনি খুব কাছে, পরক্ষণেই মনে হবে আপনি নাগালের বাইরে। এই দোদুল্যবান অবস্থাই তাকে আপনার প্রতি আরও বেশি আগ্রহী করে তুলবে। স্পর্শের বিজ্ঞান বা টাচিং সাইকোলজি, এটা খুব সেন্সিটিভ একটা বিষয়, কিন্তু ঠিক মতো করতে পারলে এর রেজাল্ট মারাত্মক। কথা বলার সময় একদম আলতো করে, খুবই স্বাভাবিকভাবে তার হাতে বা কাঁধে একটু স্পর্শ করা। তবে সাবধান, এটা যেন কখনোই অশালীন না হয় বা তাকে অস্বস্তিতে না ফেলে। সঠিক সময়ের আলতো স্পর্শ মস্তিষ্কে ডোপামিন আর অক্সিটোসিন হরমোন রিলিজ করে। এর মানে হলো সে আপনার প্রতি এক ধরনের ভালো লাগা অনুভব করবে, যা সে হয়তো নিজেও ব্যাখ্যা করতে পারবে না। কিন্তু মনে রাখবেন, সব কিছুর একটা সীমা আছে, অতিরিক্ত করতে যাবেন না, তাহলে হিতে বিপরীত হবে। এখন যে বিষয়টা বলবো সেটা হলো স্কারসিটি বা অভাব তৈরি করা। অর্থনীতিতে একটা নিয়ম আছে, যে জিনিসের যোগান কম তার দাম বেশি। সম্পর্কের ক্ষেত্রেও তাই। আপনি যদি 24 ঘন্টা তার জন্য অ্যাভেলেবল থাকেন, তার একটা মেসেজের রিপ্লাই দিতে সেকেন্ডের মধ্যে ঝাঁপিয়ে পড়েন, তাহলে সে আপনাকে সস্তা ভাববে। নিজের একটা জীবন তৈরি করুন, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকুন। তাকে বোঝান যে আপনার জীবনে সে ছাড়াও আরও গুরুত্বপূর্ণ কাজ আছে। মাঝে মাঝে একটু গায়েব হয়ে যান, ফোন থেকে দূরে থাকুন। তখন সে ভাববে, ও কোথায়, কি করছে। এই মিস করাটাই তার মনে আপনার জায়গা শক্ত করবে। আপনি যদি সব সময় তার চোখের সামনেই থাকেন, তাহলে সে আপনাকে মিস করার সুযোগই পাবে না। তাই নিজের মূল্য বাড়াতে হলে মাঝে মাঝে নিজেকে আড়ালে নিতে জানতে হবে। আর তখনই আপনি বুঝতে পারবেন যে 3টি কাজ করলে মেয়েরা আপনাকে মিস করবে, তার মধ্যে সবচেয়ে কার্যকরী হলো নিজের অনুপস্থিতি দিয়ে তার মনে শূন্যতা তৈরি করা। আরেকটা মারাত্মক ডার্ক সাইকোলজিক্যাল হ্যাক হলো ইমোশনাল রোলার কোস্টার। রোলার কোস্টারে চড়লে আমাদের যেমন ভয়ও লাগে, আবার মজাও লাগে, ঠিক তেমনই একটা অনুভূতি তার মনে তৈরি করতে হবে। তাকে সবসময় হাসি খুশি রাখার দরকার নেই। মাঝে মাঝে একটু রাগ করুন, মাঝে মাঝে একটু গম্ভীর থাকুন, আবার পরক্ষণেই খুব রোম্যান্টিক হয়ে যান। এই যে তার আবেগের ওঠানামা, এটা তাকে আপনার প্রতি আসক্ত করে তুলবে। কারণ মানুষ একঘেয়েমি পছন্দ করে না, সে চায় তার জীবনে একটু নাটকীয়তা থাকুক, একটু ঝড় থাকুক। আপনি যদি সেই ঝড় হতে পারেন, তবে সে কখনোই আপনাকে ছেড়ে যাবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের আত্মসম্মান বা সেলফ রেসপেক্ট। মেয়েরা তাদেরই পছন্দ করে যারা নিজেদের সম্মান করে। আপনি যদি তার মন পাওয়ার জন্য নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে দেন, তার সব অন্যায় আবদার মেনে নেন, তাহলে সে আপনাকে করুণা করবে, ভালোবাসা দেবে না।
নিজেকে পুরস্কার বা প্রাইজ হিসেবে ভাবুন। মনে করুন আপনি একটা উপহার, আর আপনাকে পাওয়াটা তার জন্য সৌভাগ্যের ব্যাপার। এই মেন্টালিটি যখন আপনার মধ্যে আসবে, তখন আপনার চলাফেরা, কথাবার্তায় একটা আলাদা ভাব চলে আসবে, আর মেয়েরা এই ভাবটাকেই সবচেয়ে বেশি পছন্দ করে। কখনো নিজেকে কারো অপশন হতে দেবেন না। হয় আপনি তার প্রায়োরিটি বা অগ্রাধিকার হবেন, নয়তো আপনি তার জীবনেই থাকবেন না। এই মেসেজটা তাকে ক্লিয়ার করে দিতে হবে। যখন সে দেখবে যে আপনাকে হারানোর ভয় আছে, তখন সে আপনাকে ধরে রাখার জন্য নিজে থেকেই চেষ্টা করবে। এখন একটা ছোট্ট কিন্তু খুব গভীর কথা বলি। নারীরা তাদের অবচেতন মনে এমন পুরুষকেই খোঁজে যারা তাদের একটু গাইড করতে পারে। তার মানে এই না যে আপনি তার বসগিরি করবেন। এর মানে হলো আপনি তাকে নিরাপত্তা দেবেন, মানসিক প্রশান্তি দেবেন। সেই যেন আপনার কাছে এসে নিজেকে নিরাপদ মনে করে। সে যেন বুঝতে পারে হাজার ঝড়ের মাঝেও আপনি পাহাড়ের মতো অটল দাঁড়িয়ে থাকবেন। এই ভরসাটা যদি আপনি তাকে দিতে পারেন, তাহলে সে আপনার জন্য দুনিয়ার সব নিয়ম ভাঙতে রাজি হবে। আরেকটা বিষয় হলো লিসেনিং বা শোনা। মানুষ কথা বলতে পছন্দ করে, কিন্তু শোনার মানুষ খুব কম। আপনি যদি তার কথাগুলো মন দিয়ে শোনেন, শুধু শব্দগুলো না, তার কথার পেছনের আবেগটা বোঝার চেষ্টা করেন, তাহলে আপনি তার খুব কাছের মানুষ হয়ে যাবেন। সে যখন দুঃখ পাবে, তখন তাকে উপদেশ না দিয়ে শুধু তার পাশে থাকুন, তার হাতটা ধরুন। এই নীরব সমর্থন তাকে আপনার প্রতি কৃতজ্ঞ করে তুলবে। সবশেষে যে কথাটা না বললেই নয়, এই সব কিছুই তখনই কাজ করবে যখন আপনি ভেতর থেকে একজন ভালো মানুষ হবেন। শুধু টেকনিক বা ট্রিক্স খাটিয়ে হয়তো আপনি কাউকে সাময়িক সময়ের জন্য কাছে পাবেন, কিন্তু তাকে ধরে রাখতে হলে আপনার সততা আর ব্যক্তিত্বই আসল। নিজেকে এমনভাবে তৈরি করুন যেন আপনার উপস্থিতিটাই একটা নেশা হয়ে যায়, যেন আপনি পাশে না থাকলে তার দম বন্ধ লাগে। মনে রাখবেন, জীবনটা খুব ছোট। এখানে কারো পেছনে অযথা সময় নষ্ট করার কোনো মানে হয় না। আপনি যদি নিজেকে সঠিক পথে চালিত করেন, নিজের কেরিয়ার আর ব্যক্তিত্বের দিকে ফোকাস করেন, তাহলে শুধু সেই বিশেষ মানুষটিই নয়, বরং সবাই আপনার প্রতি আকৃষ্ট হবে। ক্ষমতাটা আপনার হাতেই আছে, শুধু সেটাকে ব্যবহার করতে জানতে হবে। এই যে এতক্ষণ ধরে এত কিছু বললাম, এগুলো কিন্তু কোনো জাদুর মন্ত্র নয়। এগুলো হলো মানুষের মনের কিছু সূক্ষ্ম সমীকরণ। আপনি যদি এগুলো বুঝে নিজের জীবনে প্রয়োগ করতে পারেন, তাহলে দেখবেন আপনার সম্পর্কের সমীকরণটাই বদলে গেছে। তখন আর আপনাকে কারো অ্যাটেনশন বা মনোযোগের জন্য ভিখারি হতে হবে না, বরং আপনি হয়ে উঠবেন আকর্ষণের কেন্দ্রবিন্দু। তো আপনি কি প্রস্তুত নিজেকে বদলে ফেলার জন্য? আপনি কি প্রস্তুত সেই পুরুষটি হওয়ার জন্য যাকে পাওয়ার জন্য অন্যরা অপেক্ষা করবে? সিদ্ধান্ত আপনার। আজ থেকেই শুরু করুন, নিজের ওপর কাজ করুন, নিজের ভ্যালিউ বাড়ান। দেখবেন পৃথিবীটা আপনার পায়ের কাছে লুটিয়ে পড়ছে। এই কথাগুলো যদি আপনার মনের কোনো এক কোণায় একটুও নাড়া দিয়ে থাকে, বা মনে হয় যে এই বিষয়গুলো আপনার জীবনকে একটু হলেও বদলাতে পারে, তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আর এমন সব সাইকোলজিক্যাল টিপস, রিলেশনশিপ সিক্রেটস এবং নিজেকে আরও উন্নত করার ভিডিও নিয়মিত পেতে চাইলে আমাদের সাথে যুক্ত হয়ে যান, অর্থাৎ সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজেকে ভালো রাখুন, নিজের ভ্যালিউ বজায় রাখুন। ধন্যবাদ।